فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীমের তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা ধারাবাহিক তাফসীরের জন্য সূরাতুল বাকারার 165, 66 এবং 67 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত আলোচনার মধ্যে এটা গিয়েছিল যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের বিভিন্ন কথার উত্তরে বলেছিলেন যে তোমাদের ইলাহ এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যিনি অতি দয়ালু চির দয়াময়, রহমান এবং রাহিম ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। ইলাহ যে শুধুমাত্র একজন, এটার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমার মধ্যে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। যেমন আসমান আর জমিনের সৃষ্টি, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন দিন এবং রাতের পালাক্রমে আনাগোনা, যে নৌযান, যে জাহাজ সমুদ্রে মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণার্থে বিভিন্ন পণ্য নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যে বৃষ্টি বর্ষিত হওয়ার পরে মৃত জমিন আবার জীবিত, সতেজ, সবুজ হয়ে ওঠে এবং এই পানির মাধ্যমে বিভিন্ন রকমের জীব জন্তুকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। বাতাসের নিয়ন্ত্রণ এবং আকাশ আর জমিনের মাঝখানে মেঘমালার যে নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা তাঁর অস্তিত্বের এবং তিনি যে এককভাবে একজনই ইলাহ এটার প্রমাণ হিসাবে তিনি উল্লেখ করে বলেছিলেন। এইগুলোর ভিতরে কেউ যদি চিন্তা করে তাহলে আল্লাহ তাআলাকে জানার জন্যে, চেনার জন্যে, বোঝার জন্যে, আল্লাহ পাকের কুদরত এবং অসীম শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবার জন্যে যথেষ্ট। তা আমাদেরকে বলা আছে এটা এককভাবে এক আল্লাহকে মানতে হবে, এর কোনো ব্যতিক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই আলোচনা ছিল গত সপ্তাহে, গত আয়াতগুলোর ভিতরে। আজকের যে আয়াত, আজকের যে আলোচনা, এখানে আল্লাহ বলছেন এটা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে, আল্লাহর উপরে ঈমান রাখলেই হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই এই জিনিসটাকে অস্বীকারও করতে হবে। একটা হচ্ছে স্বীকার করলাম যে হ্যাঁ আল্লাহ একজন আছেন, সাথে সাথে আবার আল্লাহর সমকক্ষ আরও কিছু দেব দেবতাকে মেনে নেওয়া হয়, কিছু উপাস্যকে মেনে নেওয়া হয়। যেমন কুরআনুল কারীমে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা বলো আকাশ কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছে, তো মক্কার কাফেররা লা ইয়াকুলুন্না অতি অবশ্যই বলবে আল্লাহ, আল্লাহ বানাইছে। তার মানে মক্কার কাফেরদেরও আল্লাহর উপরে ঈমান ছিল। প্রথম অংশ যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করলাম, আল্লাহর উপরে ঈমান থাকতে হবে, এই জিনিসটা মক্কার কাফেরদেরও ছিল। কিন্তু এতটুকু হলে হবে না, এই কারণে আল্লাহ পরের অংশে বলছেন যে সঙ্গে সঙ্গে আল্লাহর সমকক্ষ কেউ আছে এই জিনিসটাকে অস্বীকারও করতে হবে। আল্লাহ আছেন,
আল্লাহর কথা স্বীকার করতে হবে, আবার সঙ্গে সঙ্গে আল্লাহর সমকক্ষ কোনো বস্তুকে অস্বীকার করতে হবে, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো দেব দেবী, অন্য কোনো বস্তু, অন্য কোনো কিছুই কি হতে পারবে না, ইলাহ বা মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না। এই জিনিসটাকেও মেনে নিতে হবে, তাহলে তখন গিয়ে ব্যক্তির ঈমান পরিপূর্ণতা পায়, নতুবা ঈমান পূর্ণাঙ্গতা পায়। মক্কার কাফেররা আবু জাহাল দোয়াই করতো এইভাবে, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা। তাহলে আবু জাহালকে আল্লাহর উপর ঈমান রাখছে না? রাখছে, কিন্তু সঙ্গে সঙ্গে মক্কার কুখ্যাত যে দেবদেবী ছিল লাত, উজ্জা, মানাত, এইগুলোর উপরও ঈমান রাখতো, এইগুলোকে বিশ্বাস করত। এইগুলোর কারণে তার ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়নি। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে এটা আল্লাহর অস্তিত্বে এবং আল্লাহ পাকের একত্ববাদে তাওহীদে বিশ্বাস করতে হবে, সঙ্গে সঙ্গে অন্য সকল প্রকার দেব দেবীকে অস্বীকার করতে হবে। আজকের আয়াতের ভিতরে আল্লাহ বলছেন 165 নম্বর আয়াতে কারিমাতে, অমিনান নাস, আর লোকদের মধ্যে কিছু কিছু মানুষ এমনও আছে যারা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহর পরিবর্তে আল্লাহর চেয়ে বহু নিচে এমন মাখলুককে আল্লাহ পাকের সমকক্ষ হিসাবে সাব্যস্ত করি। কথা ছিল আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আর তারা সমকক্ষ সাব্যস্ত করতেছে। এমনকি ইউহিব্বুনাহুম, তারা তাদের ওই সমস্ত দেব দেবীকে মহব্বত করে, কাহুব্বিল্লাহ, যেমনটা নাকি আল্লাহকে মানুষ মহব্বত করে। আল্লাহর উপরে যারা ঈমান রাখে, যারা আস্থা রাখে, ইয়াকিন যারা করে, এরা তো আল্লাহকে মহব্বত করে। আল্লাহকে তো মহব্বত করতে হবে। এখন আল্লাহকে যেরকম মহব্বত করে, দুনিয়ার মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষ এরকম আছে, আল্লাহর পরিবর্তে অন্যান্য দেব দেবী যেগুলো আছে এইগুলোকে তারা আল্লাহর মতো করে, আল্লাহর সমান গণ্য করে ওইভাবে মহব্বত করতে থাকে। এটা করা যাবে? মহব্বত তো দূরের কথা, বরং ঈমানের জন্য জরুরি হচ্ছে ওইগুলোকে মাবুদ হিসাবে অস্বীকার করা। মহব্বত দূরের কথা, এইগুলোকে মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়া দূরের কথা, বরং আমাদেরকে বলা আছে এইগুলোকে অস্বীকার করতে হবে। অস্বীকার করলে পরে গিয়ে ঈমান কি হবে? আবার পরিপূর্ণ হবে। তো মানুষের মহব্বত থাকবে শুধুমাত্র আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি। যারা এইভাবে মহব্বত দেখাইতে পারে তাদেরটাই আসল মহব্বত, আর যারা এর ব্যতিক্রম করে তাদেরটা মূলত মহব্বত না। এই জন্য আল্লাহ পরের অংশ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের মহব্বতটা আল্লাহর প্রতি এর চেয়ে অনেক বেশি। এর চেয়ে বলতে অন্যান্য দেবদেবীকে যারা উপাস্য হিসাবে মানে, তারা তাদের অন্যান্য ইলাহ বা মাবুদগুলোকে যে পরিমাণে মহব্বত করে, এর চেয়ে হাজারো লাখো গুণ বেশি ঈমানদারেরা আল্লাহকে মহব্বত করে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই মহব্বত সংক্রান্ত আলোচনা করতে গিয়া, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয় এমন আছে, এই তিনটা বিষয় যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি ঈমানের মজা বা স্বাদ অনুভব করতে পারবে। হালাওয়াতুল ঈমান, ঈমান তো ঈমান, হালাওয়াত মানে মিষ্টি। আমরা যে বলি হালুয়া, হালাওয়াত থেকে হালুয়া, মিষ্টি। যদি কোনো ব্যক্তির ভিতরে তিনটা জিনিস থাকে, সত্যিকার অর্থে যদি তিনটা জিনিস তার মধ্যে থাকে, তাহলে ঈমানের এক প্রকারের মজা বা স্বাদ আছে। এই জিনিসটা সে উপলব্ধি করতে পারবে, যেটা আমরা পারি না। আমাদের ভিতরে পুরোপুরিভাবে ওই তিনটা জিনিস না থাকার কারণে নামাজ পড়তে সবাই তোর মজা পাইতেছে এমনটা মনে হয় না। কোনো ক্রমে পড়তে হবে, না পড়লে কীরকম দেখা যায়, এমন একটা ব্যাপারও থাকে, বা একটা অভ্যাস হয়ে গেছে একটা ব্যাপারও থাকে। পড়তেছে খুব কষ্ট করে, যে পরকালে শাস্তি থেকে বাঁচতে হবে, পরকালে শাস্তি থেকে বাঁচার জন্যই পড়ে, কিন্তু অনেক কষ্টে না। অনেকে আছে নামাজ পড়তে মজা পায়, মজা নিয়ে নামাজটা পড়ে, নামাজটা পড়তে ভাল লাগে, মজা লাগে, তাসবিহ পড়তে ভাল লাগে, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে ভাল লাগে। এই যে মজা যে জিনিসটা, এই জিনিসটা উপলব্ধি করতে পারবে যদি কারো মধ্যে এই তিনটা জিনিস পাওয়া যায়। এর ভিতরে প্রথম হচ্ছে আই ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে সর্বাধিক মহব্বত থাকতে হবে। যার অন্তরের ভিতরে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা বেশি।
যে আল্লাহ বলছেন এখানে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমান রাখে তাদের আল্লাহ পাকের প্রতি মহব্বত অনেক বেশি। এই যে ব্যাপারটা, এই যে কথাটা, এই ব্যাপারে নবীজি বলতেছেন তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি ঈমানের মজা অনুভব করতে পারবে। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে প্রিয়। 2 নম্বর ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে মহব্বত করে, অন্য কোনো ব্যক্তিকে ভালো জানে শুধুমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর খাতিরে, একে অপরের সঙ্গে সম্পর্ক হয়, মহব্বতের সম্পর্ক হয়, ভালো লাগার যে সম্পর্কটা হয়, বিভিন্ন যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটা হইতে হবে আল্লাহ এবং তার রাসূলকে কেন্দ্র করে। বড় আলেম, বড় পীর, বড় শায়েখ, বড় বুজুর্গ, এই কারণে তাদের সঙ্গে মহব্বত। তিনি নবীর সাহাবী অথবা তিনি নবী, তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে। এই যে নবী রাসূলকে আমরা মহব্বত করি, কার জন্যে? আল্লাহ পাকের জন্য। সাহাবায়ে কেরামকে মহব্বত করি, ওলি আউলিয়াদেরকে মহব্বত করি, বুজুর্গানে দ্বীনকে মহব্বত করি, উলামায়ে কেরামকে মহব্বত করি, হুফাজে কেরামকে মহব্বত করি। কি জন্যে? দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহ এবং তার রাসূলকে কেন্দ্র করে। নবীজি বলতেছেন ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন ব্যক্তি যে অন্যকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর খাতিরে। এবং 3 নম্বর ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, কোনো ব্যক্তি কুফরি কাজে লিপ্ত হওয়াটাকে এমনভাবে অপছন্দ করে, গুনাহের কাজে লিপ্ত হওয়াটাকে এমনভাবে ঘৃণা করে, যেমনটা তাকে আগুনে নিক্ষেপ করলে আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে সে ঘৃণা করে। আল্লাহ না করুক, একজন ব্যক্তিকে যদি ধরে এখন আগুনে ফেলায় দেওয়া হয়, সে কি চাইবে হ্যাঁ আমাকে আগুনে ফেলা হোক? না, প্রাণপণে বাঁচার চেষ্টা করবে কীভাবে আগুন থেকে নিজেকে বাঁচানো যায়। একজন ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হয়ে যাওয়াটাকে যেমন ভয় করে, ঘৃণা করে, ওই ব্যক্তি যদি ছোট বড় যে কোনো গুনাহকে এই পরিমাণে ভয় আর ঘৃণা করতে থাকে, তাহলে এই ব্যক্তি একসময় তার ভিতরকার ঈমান এবং এই যে আমল ইবাদত বন্দেগী করে এইগুলোর মজা সে অনুভব করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, সত্যিকারা যারা ঈমানদার, যাদের ভিতরে 3টা জিনিস থাকে, 3টা গুণ থাকে। 1 নম্বর আল্লাহ এবং তার রাসূলের প্রতি সর্বাধিক মহব্বত থাকবে। 2 নম্বর দুনিয়ার অন্য কোনো মাখলুকের সাথে, ব্যক্তির সাথে সম্পর্ক হবে একমাত্র আল্লাহর জন্যে। এবং 3 নম্বর গুনাহকে এমনভাবে ঘৃণা করবে যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে ঘৃণা করে। এই জিনিস যদি তার ভিতরে থাকে, তাহলে এই ব্যক্তির অটোমেটিক্যালি আল্লাহর প্রতি সবচেয়ে বেশি মহব্বত থাকবে, কারণ তখন সে ঈমানের মজা অনুভব করতে শুরু করে। এই জন্যে অন্যান্য দেবদেবীর প্রতি মহব্বত তো দূরের কথা, ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, এইগুলোকে স্বীকারোক্তি, এইগুলোকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই তার অন্তরের ভিতরে আসবে না। এই জন্য আমাদের আল্লাহর প্রতি ওই রকমের মহব্বত আছে কিনা, দুনিয়ার সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর প্রতি আছে কিনা, এটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, বোঝা দরকার। বর্তমানে অনেক অনুসারী ব্যক্তিবর্গকে দেখা যায় তাদের নেতা নেত্রীর প্রতি এই ধরনের মহব্বত, যে কিছু কিছু ব্যক্তিকে এটাও দেখি সংবিধান শব্দটা এত বেশি মুখে উচ্চারণ করে, সারাদিনে কুরআনুল কারীমের নামটাও এতবার কি করে না উচ্চারণ, মানে সংবিধানে এরকম আছে এরকম আছে, কাজে ওটা করা যাবে না, এটা করা যাবে না, সংবিধান এটা করতে দেয় না। সংবিধান যে পরিমাণে করে, এই পরিমাণে আল্লাহ তার রাসূলের নামটাও মুখে উচ্চারণ করে না, কুরআনের নামটা এই পরিমাণে উচ্চারণ করে না। এখন মহব্বত কি সংবিধানের প্রতি বেশি নাকি কুরআনুল কারীমের প্রতি বেশি? এই জিনিসটা নিজের পরীক্ষা করে দেখতে হবে, নিজেকে যাচাই বাছাই পরখ করে তারপরে একটু চিন্তা করা দরকার যে আমার ঈমানের হালতটা কি। নেতা নেত্রীদের গল্প আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করছে। হাসরের ময়দানে নেতা নেত্রী আর তার যারা অনুসারী হবে, এদের অবস্থাটা কি হবে এই সম্পর্কে আল্লাহ, আমরা এখন যে আয়াতটা পড়তেছি এই আয়াতের পরের 2টা আয়াতের ভিতরে চমৎকার আলোচনা আসতেছে। একটা হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা দেখাইতেছেন এখানে। দুনিয়াতে এই যে নেতা করো, মাঝে মধ্যে দেখি একটা ছেলে স্লোগান দেয়। ধরেন যে একজন ব্যক্তির নাম আব্দুর রহমান, তার স্লোগানটা কেমনে দেয়? আব্দুর, বাকি রাখে রহমান, এক রহমান, রাখে আব্দুর, আর আপনারা কি বলতেছে? আমি বললাম রহমান, আপনারা রাখুন
কি স্লোগান, কি হলো জিনিসটা? এটা কোনো স্লোগান হলো না। আব্দুর আপনারাগঞ্জের রহমান, আমি বলি রহমান আপনারাগঞ্জে আব্দুর। চাটুকারিতা তুষামুদির একটা তো সীমা থাকা উচিত, একটা তো লেভেল থাকা উচিত। কোন পর্যায়ের চাটুকারিতা করবে, তুষামুদি কোন পর্যায়ে করবে। জিকির হয় একমাত্র আল্লাহর নামে, আর এই লোক তার নেতার নামের কি করে জিকির করে। আর এটা কি মনে করতেছে একটা বিরাট কিছু। এদের যে অবস্থাটা হাসরের ময়দানে কি হবে, পরের আয়াতে আমরা এখন আয়াত করতেছি 165 নম্বর আয়াত, 166 এবং 167 নম্বর আয়াতে সরাসরি এই নেতা আর যারা অনুসারী এদের আলোচনায় আল্লাহ পাক করতেছে। কি অবস্থাটা হবে এদের চিত্রটা কি হবে আল্লাহ তাআলা তুলে ধরছে। জীবনে তো পড়ে নাই, জীবনে তো দেখে নাই, এই জন্য বলতেই পারতেছে না। সে এই যে চরিত্রটা এখানে যে দুইটা আয়াতের ভিতরে এখানে যে কয়েকজন ব্যক্তির চরিত্র তুলে ধরা হয়েছে, সে কোন চরিত্রের নিয়ে পৃথিবীতে চলতেছে, কোন চরিত্রের অধিকারী, সে কোন ক্ষেত্রে সে চলতেছে দুনিয়াতে, এটা এখানে বলে দেওয়া আছে। তার হুঁশ নেই, দেখবে এটা সময় মধ্যে গিয়ে দেখবে, এবং তার অবস্থাটা কী হবে আল্লাহ পাক সেটা এখানে পরিষ্কার বলেও দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় তুষামুদি এবং চাটুকারিতা থেকে হেফাজত। এই পৃথিবীতে সমস্ত কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সর্বাধিক মহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের সামনে গোটা দুনিয়া তুচ্ছ, আল্লাহ রাসূলের সামনে গোটা দুনিয়া নস্য, কোনো কিছুই চলবে না। সবার আগে আল্লাহ এবং ঈমান সবার আগে। এজন্য আল্লাহ বলছেন যারা প্রকৃত ঈমানদার, এই দুনিয়ার যদি একটা বিরাট একটা অংশ যদি দেবের প্রতি মহব্বত দেখাইতে শুরু করে, বিভিন্ন মূর্তি ভাস্কর্যের প্রতি মহব্বত দেখাইতে শুরু করে, দেখাইতে পারে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, আল্লাহর হিসাবে যারা ঈমানদার, মুখের দাবি তারা, যারা আল্লাহর স্বীকৃতিতে যারা ঈমানদার, আসাদ্দু হুব্বান লিল্লাহ, এদের মহব্বত থাকবে সবচেয়ে বেশি কার প্রতি? আল্লাহর প্রতি। এখানে আল্লাহর প্রতি মহব্বতের ক্ষেত্রে কোনো আপোষ তারা করবে না, এই ক্ষেত্রে তারা হবে আপোষহীন। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, আহারে যদি জালেমরা যদি জানতো, জালেম কারা? যারা নাকি আল্লাহ পাকের সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করে, যারা নাকি আল্লাহ পাকের সঙ্গে শরীক করে, যারা নাকি মনে করে আল্লাহ যেরকম একজন ইলাহ এরকম আরো ইলাহ আছে, যারা মনে করে আল্লাহ যেরকম একজন মাবুদ এরকম আরো কি আছে, মাবুদ আছে, আল্লাহর যেরকম ইবাদত করা হয় আরো মাবুদদের পূজা করা হবে, এমন বিশ্বাসটা যারা করে, এরা যদি জানতো, আল্লাহ বলতেছে লাউ ইয়ারাল্লাযীনা যালামু, আহারে যদি জালেমরা জানতো। এখানে জালেম বলতে কারে বোঝানো হয়েছে? এখানে জালেম বলতে আমরা তো জালেম বলতে বুঝি খালি যে একজন আরেকজনকে মারে, এটা হলো জালিম, এটাও এক প্রকারের জালিম। কিন্তু কোরআন শরীফে বলা আছে সবচেয়ে বড় জালেম কে? যে গুনাহ করে, গুনাহ, সে জুলুম কার উপরে করে? নিজের উপরে। এই জন্য সে সবচেয়ে বড় জালিম। একজন ব্যক্তি আর একজনকে মারলো তো আরেকজনের ক্ষতি করলো, আর গুনাহ করলো মানে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, নিজেকে জাহান্নামে নিক্ষেপ করলো। এর মানে সে যে নাকি আরেকজনকে মারে নিজেরে সেভ করে, এর চেয়ে আরো বড় রকমের গাথা না। এক ব্যক্তি আরেকজনকে মারে নিজেরা রক্ষা করে, এটা তো বুদ্ধিমান কিছুটা হইল, নিজেকে রক্ষা করতেছে, আর একটা নিজের ক্ষতি করতেছে, এটা তো আরো গভীর, আরো বড় জালেম। আল্লাহ এদেরকে কোরআনে বলছেন জালেম। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ওই যে আপনাদেরকে আমি আলোচনা করেছি বিশেষ সময় জিলহজের প্রথম দশক নিয়ে আলোচনা করতে গিয়া, 1 নম্বরের আমলটাই ছিল এটা, কারণ মনে আছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোতে নিজেদের উপরে জুলুম করো না, এর মানে গুনাহ করো না। আমাদের 1 নম্বর কর্তব্যই ছিল এটা। জিলহজের প্রথম দশক এবং আশহুরে হুরুম, সম্মানিত যে 4টি মাস আছে, এই মাসগুলোর ভিতরে সকল প্রকার গুনাহকে বর্জন করা, 1 নম্বর করণীয় কর্তব্য ছিল আমাদের। ওখানে আল্লাহ কিন্তু জুলুম শব্দটা ব্যবহার করছে, যে তোমরা তোমাদের উপরে এই দিনগুলিতে জুলুম করো না, মানে গুনাহ করো না। আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যদি জালেমরা জানতো, ইয ইয়ারাউনাল আযাবা, যখন নাকি মাঝে মধ্যে টুকটাক আযাব গজব দেখে। আজ পৃথিবীতে চলতে গিয়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছে না, এইগুলো থেকে যদি তারা শিক্ষা নিত যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা আল্লাহর, তাহলে কতই না ভালো হইতো। করে খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলতেছেন যে যারা জালেম,
তারা যদি বুঝতো এইটা যে কোন সময় যখন দুনিয়াতে বিভিন্ন রকমের আযাব গজব দেখে, বিভিন্ন রকমের অসুবিধা দেখে, এইগুলো দেখে যদি বুঝতে পারতো যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে, তাহলে কতই না ভালো হতো। দুনিয়াতে একদল মানুষ এরকম আছে না, নিজের নেতা কর্মীদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করে, নিজের দলের লোকদেরকে শক্তিশালী মনে করে, বাস এরা যখন আছে আমার কোনো অসুবিধা নেই। দুনিয়াতে একদল মানুষ মনে করে যখন আর্মি, পুলিশ, বিডিআর সবগুলো আমার সেট আপ, আমি এগুলোকে সাজাইছি, সব আমার অনুগত এরা, কাজে আমাকে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। এরকম একদল বিশ্বাসী আছে না দুনিয়াতে? এরকম দুনিয়াতে আছে। কিন্তু এরাও কি মাঝে মধ্যে বিভিন্ন অসুবিধায় পড়ে না? অসুবিধায় পড়ে, যাদেরকে আমরা কখনো বলি স্বৈর শাসক, কখনো বলি ফ্যাসিস্ট, বিভিন্ন শব্দ দিয়া বিভিন্ন রাজা বাদশাহ, বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে আপনার নামকরণ করা হয়। আল্লাহ বলতেছে এরা যখন এই অসুবিধাগুলো দেখে যদি বুঝতে পারতো ব্যাপারটা যে আন্নাল কুওয়াত মানে শক্তি, সমস্ত শক্তি লিল্লাহি, একমাত্র কার, না আর্মির, না পুলিশের, না দলের, না দলীয় নেতা কর্মীদের, না দেশের মানুষের। কাজে এই ক্ষমতায় কে রাখবেন? ক্ষমতাতে কে সরাবেন? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আপনি যাকে চান তাকে রাজত্ব দিয়ে থাকেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে চান তার কাছ থেকে আপনি ক্ষমতা নিয়ে নেন। যদিও পার্শ্ববর্তী সুপার পাওয়ার আপনাকে সঙ্গ দেয়, এরপরও যদি আল্লাহ না চায় কেউ টিকায় রাখতে পারে না। পুলিশ, আর্মি সব রাস্তায় নামবে, এরপরও আর টিকাইতে পারবে না। কারণ কে চাইতেছেন না? আল্লাহ চাইতেছেন না। মানে আল্লাহ বলে এই যে ঘটনাগুলো আসে না, এই ঘটনাগুলো থেকে পরবর্তীওয়ালাদের উচিত তো কি নেওয়া? শিক্ষা নেওয়া। আল্লাহ বলতেছে পরবর্তীওয়ালারা এখান থেকে বুঝবে যে না, আর্মিও আসলে আমাকে রাখতে পারবে না, পুলিশও আমাকে রাখতে পারবে না, আমার দলও আমাকে রাখতে পারবে না, আমার যে সচিবালয় যেটা আছে, আমি যে লোকগুলোকে বসাইছি এরাও আমাকে রাখতে পারবে না যদি কে না রাখে। আল্লাহ বলছে তাহলে কতই না বানাবে। কিন্তু শিক্ষা নেই, আমাদের এখানে শিক্ষা নেই না। এরশাদ সাহেবকে বিভিন্ন রাজনৈতিক দল বলে যে স্বৈর শাসক ছিল, বলে না? তো তাকে যারা স্বৈর শাসক বলে গালি দেয়, পরবর্তীতে তাদের মধ্যেও কেউ স্বেচ্ছাচারী হয়ে উঠছে না? উঠছে। শিক্ষা নিচ্ছে না। আল্লাহ বলছে ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, আহারে যদি জালেমরা বুঝতো এটা, ইয ইয়ারাউনাল আযাব, যখন নাকি দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়, এখান থেকে যদি তারা বুঝে নিতে পারতো যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র, তাহলে কতই না ভালো। মানে কেউ বুঝতে চায় না। যখন কেউ ক্ষমতায় আসে বা কোনো দল ক্ষমতায় আসে, তখন তারা মনে করে আমরাই সর্বেসর্বা, আমাদের চার বড় শক্তিশালী কেউ। এই পৃথিবীতে বিভিন্ন যে ঘটনা ঘটতেছে এখান থেকেও আমরা শিক্ষা নিচ্ছি না। এই জন্য আল্লাহ বলছেন যদি শিক্ষা নিত তাহলে কতই না ভালো হইতো। আন্নাল্লাহা শাদীদুল আযাব, এবং যদি তারা এটাও শিক্ষা নিত, এটাও বুঝতো যে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তিদাতা, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা যেমন রহমান আর রাহিম, আল্লাহ তাআলা শাদীদুল আযাব, আল্লাহ প্রচণ্ড রকমের শাস্তিদাতা। আল্লাহ যখন শাস্তি দিবেন এত ভয়াবহ হবে যে অন্য জায়গাতে আছে যে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ এমন শাস্তি দিবেন যে শাস্তি দুনিয়ার কেউ কোনোদিন কাউকে দিতে পারেনি। এমন কঠিন শাস্তি দিবেন যে শাস্তিটা দুনিয়ার কেউ দিতেই পারবে না। বলে যন্ত্রণাদায়ক শাস্তি কেমনে দিব? অনেক সময় রিমান্ডে নিয়ে সুই দিয়ে দিতে ঢুকায়, ডিমের কথা শুনি, আরও বিভিন্ন রকমের শাস্তির কথা শুনি। বাস্তব না কি অবাস্তবটা জানি না। তো যত রকম শাস্তি দেওয়া হোক না কেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তার মতো শাস্তি কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমনকি তার মতো বাধাটাও কেউ বাঁধতে পারবে না। তিনি যেভাবে বাঁধবেন আসামিটাকে, এই জালেমকে, অপরাধীকে, এরকম করে কেউ বাঁধতেও পারবে না। আরে আমাদের লোকজন তো 5-7 দিনের মধ্যে একটা গরু ভালো করে বাঁধতে পারে না। কুরবানির দিন দেখছি না আমি, এদের ধরা দিকে আমি দূরে বারান্দা দিয়ে একবার গিলের ভিতরে দাঁড়াই আসলাম। আমার কাছে মনে হয়েছে যে কোনো গরু ছুঁইটা কি করতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে। চিল্লা পাল্লা, বুঝছে? 6-7 জনে মিলে গরু বাঁধতেছে, পাল্টাছে। 6-7 জনেই একজন আরেকজনে দমকাইতেছে। মনে করেন যে কথার কথা আপনারা 7 জন মানুষ, হে বাকি 6 জনে দমকাইতেছে, হে বাকি 6 জন রে, হে বাকি 6 জন রে, হে বাকি 6 জন রে, সবাই এই বন্ধ করো, এত চিল্লায় না, হাউকাউ করো না, বিহি দমকাইতেছে। সবাই শাসক,
সবাই তিরস্কার করে, খারে যে তিরস্কার করে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন যে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যেরকম বাধাটা বাঁধবেন এদেরকে, অপরাধীকে হাত পা সহকারে বাইন্দা যে ফালাবেন জাহান্নামে, এরকম বন্ধনটাই কেউ দুনিয়াতে মানতে পারবে না। এই কারণে আমাদের উচিত হচ্ছে এটা, আমাদের করণীয় হচ্ছে এটা, অন্তত যার ভিতরে শক্তি সামর্থ্য আছে অন্যের উপরে জুলুম করা, তাকে শিক্ষা নিতে হবে যে না, আমি যেন জালেম হইয়া না উঠি, কারণ আমার যে হাজারো লাখো গুণ বেশি শক্তিশালী সত্তা আমার উপরে আছেন, যিনি আমাকে কী করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন, আমাকে দেখতেছেন। কাজে আমি যদি বেশি বাড়াবাড়ি, আল্লাহ পাকের জন্যে একজনকে ধ্বংস করা এটা কোনো ব্যাপারই না। কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ কী করে দিবে, ক্ষমতার থেকে সরাই দিবে। এই যে গত যে যারা সরকার থেকে গেছে, আমি তো শুনছি যে উনি চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পর্যন্ত বাংলাদেশের বহু বড় বড় অফিসাররা জানতোই না যে উনি দেশে নেই। আগের সরকার প্রধান যে দেশ ছেড়ে গেছে গা, এটা অনেক বড় বড় অফিসাররা পর্যন্ত 1-1.5 ঘন্টা পর্যন্ত ঠিক করতে পারে নাই, জানতে পারে 1-1.5 ঘন্টা পরে গিয়ে জানছে যে উনি এখন আর নাই। তো কতক্ষণের ব্যাপার এটা? অল্প সময়ের ব্যাপার। এই জন্য আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয় আছে এখানে। এরপরে আরও পরিষ্কারভাবে আল্লাহ তাআলা সামনের আয়াতে সরাসরি নেতা নেত্রীদের কথোপকথন, তারা কিভাবে হাসরের ময়দানে নেতার সাথে অনুসারীরা কথা বলবে, দলীয় নেতাকর্মীরা তার নেতার সাথে কী ঢঙ্গে কথা বলবে, এই আলোচনাটা কীরকম হবে, সরাসরি আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আনতেছেন। আল্লাহ পাকের তৌফিক হলে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনব। আজকে আমরা যতটুকু শুনলাম এইগুলোর ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান রাখলেও আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করে, এদের ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। সুতরাং আমাদের 1 নম্বর কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে এবং এটাও বিশ্বাস করতে হবে যে দুনিয়াতে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ বিষয়গুলোকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে, এটা 1 নম্বর শিক্ষণীয় বিষয়। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা আল্লাহর রাসূল সহকারে পৃথিবীতে যত জিনিস আছে সবগুলোর মোকাবেলায় সবচেয়ে বেশি মহব্বত থাকবে একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। সবচেয়ে বেশি আল্লাহর প্রতি থাকতে হবে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর শিক্ষণীয় বিষয়। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যখন আমরা দুনিয়াতে বিভিন্ন রকমের বিপদ আপদ দেখি, আযাব গজব দেখি, জালেমদের বিভিন্ন অবস্থা আমরা দেখি, অনেক সময় রাজা বাদশাহরাও জেলখানায় যায় না, যায় না, বিভিন্ন সময় বিভিন্ন রাজা বাদশাহ তো জেলখানায় যায়। এই বিষয়গুলো দেখে দেখে আমাদের শিক্ষা নিতে হবে, এইটা দুনিয়ার ক্ষমতা আসলে ক্ষমতা না, আসল ক্ষমতার উৎস হচ্ছেন কি? আল্লাহ। সুতরাং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সুতরাং এই কথা বলা যাবে না সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস কোনো মুসলমান রাখতে পারবে? রাখতে পারবে না। কোনো মুসলমানের জন্য বিশ্বাস রাখার কোনো রকমের অবকাশ নেই, কোনো রকমের সুযোগ নেই। আরে জনগণ কি? জনগণ তো 1-2টা গোষ্ঠের টুকরার জন্য যে গন্ডগোল, যে হইচই দেখছি ঈদের দিন, আমি বুঝছে আমার কাছে মনে হয় যে আমাদের বাসার সামনে কোনো গন্ডগোল লাগছে কিনা, ওই হুল্লোরে মনে হয়েছে যে মানে মিছিল টিছিল এরকম কোনো গন্ডগোল লেগে গেছে। যারা মানে গোস্ত বিতরণ করতেছিল তারা হিমশিম খাইতেছে, 1-2 টুকরা করে গোস্ত, বুঝছেন জিনিসটা। তো এই জনগণের কী ক্ষমতা আছে যে নিজে 1 টুকরা গোস্তের কাছে অসহায়? এই জনগণের আবার কী ক্ষমতা আছে যে জনগণ 7 জনে মিলে একটা গরু কি করতে পারে না, শোয়াইতে পারে না? এই জনগণের কি ক্ষমতা আছে? এই জন্য জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কোনো মুসলমান কি করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। মুসলমানের বিশ্বাস সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। এবং আমাদের সর্বশেষ শিক্ষণীয় বিষয় হচ্ছে আজকের আলোচনা থেকে এটা, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তিদাতা জালেমদেরকে। সুতরাং আমাদের সকলকে অন্যের উপরেও জুলুম করা যাবে না, নিজের উপরেও জুলুম করা যাবে না। অন্যের উপর জুলুম করা থেকেও নিজেকে বাঁচাইতে হবে, নিজের উপর নিজে জুলুম করা থেকেও নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ পাকের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাইলে। এই জিনিসটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানকার যে আলোচনাগুলো হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।